অনেক সময় দেখবেন খুব তাড়াহুড়া থাকে, তো তাড়াহুড়ার সময় কী করে আপনারা মাছের ঝোল রান্না করবেন সেইটা আমি আজকে দেখাবো। আর এই মাছটা করবো হচ্ছে ভেটকি মাছ, বড়ি দিয়ে ভেটকি মাছ। তো প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিছি, তারপরে দিয়ে দিলাম তেল। এবার এর মধ্যে আমি মাছগুলারে একে একে ভাইজা নেব। আপনারা কি ভেটকি মাছ খান? আমরা কিন্তু খাই, কেননা ভেটকি মাছে কাঁটা খুব কম, মানে নাই বললেই হয়। আর মাঝখানে শুধু কাঁটাটা আছে, আর এটা খাইতেও কিন্তু খুব ভালো। আর বড়ি দিয়ে খাইলে তো তরকারিটা এত ভালো লাগে। আর এখন শীতের সময় ধনিয়া দিয়া বড়ি দিয়া সত্যি খুব স্বাদ হয় কিন্তু। তো মাছটা ভাইজা নিচ্ছি, এবার ওই কড়াইতেই আমি কয়টা বড়ি ভাইজা নেব। আপনারা যা খুশি বড়ি দিতে পারেন। আমি এটা দিছি বিউলির ডালের বড়ি। তো লাল লাল করে ভাইজা নিলাম। এরপরে কড়াইতে দিমু সরষার তেল। সরষার তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু ভালো হয়। তো কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি একটু সরষার তেল। এবার এর মধ্যে ফোড়ন দিতে লাগবো, একটু কালো জিরা বা সাদা জিরা দিতে পারেন। তো আমি হাতের কাছে না পাইলাম না, এখন কই রাখলাম ওইটা কৌটাটা কি জানি। তা একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তা শুকনো লঙ্কাটাও ফোড়ন দিবেন। তারপরে আলুগুলারে ভাজা নিব। যেহেতু আমি শুরুতেই কইলাম যে কী করে তাড়াতাড়ি করবেন, ওই যেমন আলুটা যখন ভাজবেন ওই লাল লাল করে বেশি ভাজার দরকার নেই, একটু নাড়াইয়া চাড়াইয়া তার মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন একটু। আর অন্য সব তরকারিতে আমরা যেমন আলুটারে ভাইজে তুলে রাখি, এইবারে কিন্তু করতে লাগবো না, তাহলে তাড়াতাড়ি হইব কী করে। এই জন্য আলু ভাজার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর দিলাম লবণ। এইভাবে যদি মশলাটা আলুর সঙ্গেই কষায় নেন, তাহলে দেখবেন আলুটাও কিন্তু এই মশলা কষতে কষতেই অনেকটা নরম হয়ে যাব। তারপর একটু জল দিয়ে দিলেই হইব, কোনো সমস্যা নেই। এতে দেখবেন তরকারি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। এরপরে এর মধ্যে দিমু 1 চামচ লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তো সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়ায় চেড়ায় কষাইতে লাগবো। তাইলে দেখবেন এইভাবে কিন্তু তরকারি খুবই তাড়াতাড়ি হয়। আর আমি আজকে যাবো একটু স্কুলে, ছেলের স্কুলে, এটা একটু ডাক দিছে, কেননা ওই কী কথাবার্তা হইব পরীক্ষার জন্য, ওই জন্য খুব তাড়াহুড়া। তা আমি ভাবলাম যে আমি যখন তাড়াহুড়া করে এত তাড়াতাড়ি রান্না করি, তাহলে বন্ধুকেও দেখাই দিই যে কী করে তাড়াতাড়ি রান্না করবেন। তো দেখেন মশলাটা কিন্তু কষা হয়ে গেল। এরপর দিয়ে দিলাম একটু জল। তো জলটা আপনারা যদি ঝোল বেশি খান তাহলে ঝোল বেশি দিয়েন, আর নইলে একটু কম দিয়েন। তো আমি এই যে দিছি এতটা জল, আমগো হয়তো তো একটু ঝোল ঝোল পছন্দ করে, এই জন্য। তো ছেলের তো সামনে পরীক্ষা, ওই জন্য স্কুলে মিটিং হইব। তা এটারে আমি জল দিয়া ঢাইকা রাইখা গেছিলাম গে। তা দেখেন কিছুক্ষণ পরে ঘুরাইছি, রেডি হয়ে একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মাছগুলারে ছাইড়া দিব। এদিকে আমার কাজও হইতেছে, এদিকে আমার রান্নাও হইতেছে। তা দেখেন সবগুলো মাছ রে একে একে আস্তে আস্তে করে দিয়ে দিব। মাছগুলো তো আগেই ভাজতে রাখছিলাম নুন হলুদ দিয়া। তো এরপরে দিয়ে দিব বড়িগুলা। এই যে এরপর কিন্তু আর বেশি রাখতে লাগবো না, কেননা বড়ি কিন্তু গইলে জীবনে, ওই জন্য একটুখানি ঝোলটা ফুটলেই তারপরে নামাই দিতে লাগবো। কিন্তু এমনি এমনি তো নামাই দিম না, শীতের তরকারির ঝোল, তার মধ্যে একটু ধনিয়া পাতা না দিলে হয়। এই যে দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা কুচি। তো দেখেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলো আমার আলু দিয়ে বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোল। তো আপনারা কিন্তু একবার এরকম করে রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু লাগে কিন্তু। যেইভাবে আপনারা অন্যভাবে কী করে করেন আমি জানি না, তাহলে মশলাটা কষায় হয়তো অনেকে করতে পারেন। তো এইভাবে করে একবার দেখেন, খুব খারাপ লাগবে না কিন্তু। আমরা কিন্তু তাড়াহুড়া থাকলে এইভাবেই করি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়েন, কমেন্ট করেন। আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে আছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে বেল আইকনটারে টিপা দিন, তাহলে যেই ভিডিওগুলো আইব সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। আর আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাকেও সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হইব নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন কোনো ভিডিওতে।